এই আব্দুল মালিক মৌলভী তার কিভাবে সাহস হইল ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার? পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাত প্রমাণ করবে এমন কোন মৌলভী এই পৃথিবীতে জন্ম হয় নাই। কোথাকার গণ ১৫০০ বছর পরে আইসা ভুট্টা মৌলভী, কোন ক্ষেতের মূলা, সে আইসা পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। জাতীয় মসজিদের একজন খতিব, এরা দেখলে তো মনে হয় ফকিন্নি রিক্সাওয়ালা। এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না। ঈদে মিলাদুন্নবী যে জশ্ন জুলুসের মিছিল করে, তিনি তার বয়ানের মধ্যে বলেছেন যে এর কোনো শরীয়তের দলিল নেই। এ কথা বলার অপরাধে বাস তাকে বুচ্চা মৌলবী, খাটো মৌলবী, ফকিরের বাচ্চা, দেইলিম কালাম নাই, মিসকিনের মতো লাগে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে। চিৎকারে বলে নাউজুবিল্লাহ। যারা করেছে তারা আমাদেরকে আশিক রাসূল দাবি করে বসে আছে। এই ধরনের একজন আলেমকে কোনো কাফিরও তো এমন কথা বলে না, ঠিক না? যদি বলে মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না। ইসলামের জঘন্যতম দুশ্মন যারা, তারাও তো আলেমদের শানে এই শব্দ ব্যবহার করে না যে শব্দ এই নামধারী আলেম ব্যবহার করেছে। কেমন আশিক রাসূল, রসুল প্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষকে গালি দিচ্ছে, নাউজুবিল্লাহ পড়েন। এর চেয়ে হাস্যকর কথা আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে উদ্বুদ্ধ হয়ে উনি মানুষকে আঘাত করছেন, গালমন্দ করছেন, এমনকি সম্মানিত আলেমদের সম্পর্কে বেমানান কথাবার্তা বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত উদ্বুদ্ধ হয়। এর দ্বারা বোঝা যায় আসলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্বুদ্ধ হননি, মোহাব্বতে উদ্বুদ্ধ হননি। শাহওয়াতুন নফস, সে নফসের গোলামি করে নিজেদের জেদ মেটাবার জন্য যা খুশি তাই বলে বেড়াচ্ছে। নাম দিয়েছেন আশিক রাসূল। দুদিন আগে দেখেছি উপমহাদেশের শ্রেষ্ঠতম শেখুল হাদিস এবং গ্রহণযোগ্য আলেম, আমার উস্তাদ, যিনি আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাইতুল মুকাররমের খতিব, তার ব্যাপারে জনক এক আলোচক, তিনি যে সমস্ত শব্দগুলো উল্লেখ করেছেন, এত আপত্তিকর শব্দ একজন আলেম হয়ে একজন আলেমের ব্যাপারে মানুষ বলে কি করে? আমার তো মাথায় ধরে না এটা। ধরুন কোনো একটা বিষয় নিয়ে মতবিরোধ থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, ঠিক কিনা জোরে বলে? মতবিরোধ তো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তাবিঈদের মধ্যে হয়েছে, তাবিঈনদের মধ্যে হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিনদের মধ্যে মতবিরোধ হয়েছে বলেই তো এতগুলো মাযহাব হয়েছে। মাযহাব মানে কি? ভিন্ন ভিন্ন রায়, ভিন্ন ভিন্ন মতামত, কোরআন সুন্নাহর আলোকে ভিন্ন ভিন্ন মতাদর্শে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু কেউ কাউকে গালমন্দ করেননি, কিতাবও আমাদেরকে গালমন্দ শেখায়নি। আপনি কুদুরি পড়েন, শারহুল বিকায়া পড়েন, শারহুল মাআনিল আসার পড়েন, কিংবা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, এই সমস্ত হাদিসের কিতাব থেকে যখন ফিকহ চর্চায় আপনি যাবেন, দেখবেন যে ইখতিলাফাতগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে যে আমরা যেহেতু হানাফি মাসলাকের লোক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, তাদের বক্তব্যগুলো তুলে ধরেছেন। সাথে সাথে ফিকহের কিতাবে তারা যে মন গড়া কথা বলেনি, তাদের দলিল উল্লেখ করেছেন, হাদিস উল্লেখ করেছেন। কিন্তু তাদের দলিল, তাদের হাদিস উল্লেখ করার পরে আমরা সেটা না মেনে আরেকটা দলিল আমরা কেন মানি? সেখানে হাদিস উল্লেখ করা হয়েছে, আয়াত উল্লেখ করা হয়েছে, তাদের নামটা উচ্চারণ করার সময় প্রত্যেকটা পরতে পরতে রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে তাদের জন্য দোয়া করা হয়েছে। কিতাব পড়ে আলেম হয়ে ইখতিলাফের মাসআলায় ভিন্ন মত থাকলে তাদের জন্য দোয়া করে বক্তব্য দিতে হয়। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ কি করে ভিন্ন মত থাকলে তাকে তার নিয়ে, তার সৃষ্টিগত গুণাগুণ নিয়ে মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে, এটা আমার মাথায় ধরে না। অশ্লীল কথা কি করে বলেন? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে এই ব্যক্তিটা বলেছে বুট্টা মৌলবী। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখে বলেছে যে তাকে দেখলে নাকি ফকিরের বাচ্চার মতো লাগে। আহারে, আমার তো মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা দেখলে ইতিহাসের পাতা থেকে লুকমান হাকিমের কথা মনে পড়ে। কেন? মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দেখতে খাটো মানুষ, জাহেদ,
ফিদ দুনিয়াতে এমন একটা সাদাসিধা জীবনযাপন করেন তিনি, যার মধ্যে কোনো অহংকার বোধ বলতে কিছুই নাই। এত বড় আলেম হওয়ার পরে নিজেকে তিনি কিছুই মনে করেন না। সুবহানাল্লাহ পড়েন। তিনি ঈদে মিলাদুন্নবী যে জুলুসের মিছিল করে, তিনি তার বয়ানের মধ্যে বলেছেন যে এর কোনো শরীয়তের দলিল নেই। এ কথা বলার অপরাধে বাস তাকে উচ্চা মৌলবী, খাটো মৌলবী, ফকিরের বাচ্চা, দেইলিম কালাম নাই, মিসকিনের মতো লাগে, এই ধরনের শব্দগুলো ব্যবহার করে করে কটাক্ষ করেছে। চিৎকারে বলে নাউজুবিল্লাহ। যারা করেছে তারা আমাদেরকে আশিক রাসূল দাবি করে বসে আছে। এই ধরনের একজন আলেমকে কোনো কাফিরও তো এমন কথা বলে না, ঠিক না? জোরে বলেন। মুনাফিকরা তো এই ধরনের কথা উচ্চারণ করে না। ইসলামের জঘন্যতম দুশ্মন যারা, তারাও তো আলেমদের শানে এই শব্দ ব্যবহার করে না, যে শব্দ এই নামধারী আলেম ব্যবহার করেছে, ঠিক কিনা বলেন? উনাকে দেখলে আমার লুকমান হাকিমের কথা কেন মনে পড়ে শুনে। লুকমান হাকিম দেখতে কালো মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, ঠোঁট মোটা, দাঁত ধবধবে সাদা, ওই যে কালো মানুষ দেখলে যেরকম হয়। কিন্তু লুকমান হাকিমের যে বর্ণনা এসেছে তার চেয়ে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর চেহারা অনেক সুন্দর, মাশাআল্লাহ। চেহারার মধ্যে একটা মাসুম একটা ভাব মনে হয়, নিষ্পাপ একটা ভাব তার চেহারার মধ্যে ফুটে ওঠে। সুবহানাল্লাহ পড়েন। কেন মনে হলো শোনেন, কোন দিক থেকে মিলালাম। লুকমান হাকিমকে আল্লাহ তাআলা এত বেশি ইলম দান করেছিলেন, কোরআনে কারীম আল্লাহ পাক তার প্রশংসা করে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ তাআলা লুকমানকে হিকমত দান করেছিলাম। এমন প্রজ্ঞা আল্লাহ পাক তাকে দান করেছিলেন যে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষকে নসিহত করতে গিয়ে পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কথা ধার করে নসিহত করতে হবে তার কোনো প্রয়োজন আল্লাহ পাকের নাই। কিন্তু পিতামাতার খেদমতের কথা, তাদের মর্যাদার কথা, তাদের বরত্বের কথা, এমনকি সন্তান লালন পালন করার ক্ষেত্রে বাবা মার ভূমিকা কেমন হওয়া উচিত, বাবা মা সন্তানকে কেমন শিক্ষা দেবে এবং পিতা মাতার প্রতি সন্তানের আদবটা কেমন হওয়া উচিত, এগুলার সবক দিতে গিয়ে আল্লাহ তাআলা লুকমান হাকিমের নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। এত বড় পণ্ডিত মানুষ তিনি ছিলেন, তিনি কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। লুকমান হাকিমের মনিব একদিন লুকমান হাকিম ডেকে বলে, লুকমান চালচলন দেখে জ্ঞানী মনে হয়, বুদ্ধিমান মনে হয়, বুদ্ধি আর জ্ঞানটাকে যাচাই করার জন্য তিনি একদিন লুকমান হাকিমকে ডেকে বলে, লুকমান আসো, একটা ছাগল জবাই করো। ছাগল জবাই করে এই প্রাণীর সবচাইতে নিকৃষ্ট দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও। লুকমান হাকিম ছাগল জবাই করে ছাগলের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সর্বনিকৃষ্ট দুটা অঙ্গ কেটে মনিবের সামনে হাজির করে দিলেন। মনিব তাকায় দেখেন হযরত লুকমান হাকিম তার সামনে ছাগলের জিহ্বা আর ছাগলের হাড় কলিজা কেটে নিয়ে এসেছেন। লুকমান হাকিম এই আচরণ করার পরে লুকমান হাকিমের মনিব বুঝতে পারলেন তার জ্ঞানের গভীরতা কত বেশি। সবচাইতে নিকৃষ্ট অঙ্গ বলতে তিনি তার জিহ্বা এবং হাড়কে বুঝিয়েছেন। কয়েকদিন যাওয়ার পরে আবার লুকমান হাকিমকে ডেকে মনিব বলছেন, তুমি আরেকটা ছাগল জবাই করো। জবাই করার পরে এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট মানের দুটা অঙ্গ কেটে আমার সামনে হাজির করে দাও। এবার লুকমান হাকিম আরেকটা ছাগল জবাই করে দুটা অঙ্গ কেটে সামনে নিয়ে আসলো। তিনি দেখতে পেলেন নিকৃষ্ট অঙ্গ কাটার কথা বললেন, যে দুটা অঙ্গ কেটে এনে দিয়েছিলেন উৎকৃষ্ট অঙ্গের কথা বলার পরেও তিনি একই অঙ্গ দুটো কিনে সামনে দিয়েছেন। জিজ্ঞেস করলেন, ব্যাপারটা বুঝলাম না, তোমাকে বললাম নিকৃষ্ট অঙ্গ কাটতে, তুমি জিহ্বা আর কলিজা কেটে নিয়ে আসছো। আবার বললাম সবচেয়ে ভালো অঙ্গ কেটে নিয়ে আসো, তুমি এই দুটোই নিয়ে আসলে, কারণটা কি? যে দুটো অঙ্গ নিকৃষ্ট সেটা আবার উৎকৃষ্ট হয় কি করে? লুকমান হাকিম বললেন, মনিব শুনুন, দেহের মধ্যে এই দুটো অঙ্গ এতটা গুরুত্বপূর্ণ,
যদি এ দুটা অঙ্গ প্রত্যঙ্গ কারো ভালো হয়, তার চাইতে উৎকৃষ্ট পৃথিবীতে আর কেউ থাকে না। এক হচ্ছে তার জিহ্বা, আর এক হচ্ছে তার অন্তর। আর এই দুটো অঙ্গ যদি কারো খারাপ হয়, তাহলে তার চাইতে নিকৃষ্ট মানুষ আসমানের নিজ জমিনের উপর আর থাকে না। কথা ঠিক করে যদি বলে। এই জন্য বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে, মুখেই জয় মুখেই ক্ষয়। স্বৈরাচারী হাসিনার মুখেই ক্ষয় হয়েছে। কথা বল ঠিক না বলে? রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল না, নাতিপুতি বলে গালি দিয়েছে না, মুখেই ওর ক্ষয় হয়েছে। ঠিক কিনা বলেন? ওই যে ডাকসু নির্বাচনে মুখে ওদের ক্ষয় হয়েছে। কাদের? যারা বলেছে ইসলামপন্থীদেরকে বলেছে এরা হচ্ছে পাকিস্তানি, এরা হচ্ছে রাজাকার, এরা হচ্ছে মৌলবাদী, মুখে এদের ক্ষয় হয়েছে। সচেতন নাগরিকদেরকে আর ইন্ডিয়ান ট্যাবলেট আপনি আর খাওয়াতে পারবেন না। যারা ইন্ডিয়ান ট্যাবলেট এদেশে ফেরি করে বেড়াতো, এদেশে তাওহীদি মুসলমানরা এদেরকে প্যাকেট করে হেলিকপ্টারে উঠাইয়া দাদা বাবুদের কুলে উঠাই দিয়েছে। ওই ট্যাবলেট এদেশে আর চলবে না। এই পচা গান্দা ট্যাবলেট নিয়ে মাঠে যেই নামবে জুতার বাড়ি সেই খাবে, একদম পরিষ্কার। ঢাকা ইউনিভার্সিটিতে হিজাব নিয়ে ওরা কটাক্ষ কম করে নাই। বিগত জীবনে ইউনিভার্সিটির পর্দানিসীন মেয়েদেরকে পরীক্ষার হলে যেন পর্দা করে ঢুকতে না পারে আইন করে দিয়েছে, মুখ খুলে ঢুকতে হবে। এভাবে আমার পর্দানিসীন বোনদেরকে ওরা কষ্ট দিয়েছে। দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পরা মানুষগুলো ইউনিভার্সিটিতে লেখাপড়া করলে তকমা দিয়েছে এ জামাত, এ শিবির, এ রাজাকার, এ আলবদর, এ জঙ্গি সংগঠনের লোক ইত্যাদি কথা বলে ইসলামপন্থীদেরকে আঘাত করেছে। এমনকি ভালো একটা সাবজেক্ট নিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদেরকে পড়তেও দেয় নাই। যদি দেখেছে ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে আসছে, দেখা যায় তো সে কোথা থেকে এসেছে, ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসেছে, তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হবে না, তাকে ম্যাথমেটিক্স নিয়ে পড়তে দেওয়া হবে না, তাকে ইংলিশ ডিপার্টমেন্টে দেওয়া হবে না, ইংরেজিতে অনার্স মাস্টার তাই করতে দেওয়া হবে না। কি পড়বা? ইসলামিক স্টাডিজ নাও। তুমি মাদ্রাসা থেকে আসছো, তুমি রাজনীতিবিদ হয়ে কি করবে? তুমি ভবিষ্যতে ডিসিএসপি ওসি হয়ে গেলে তো আমাদের সর্বনাশ, আমাদের চুরি করা বন্ধ হয়ে যাবে। এইভাবে বৈষম্য করা হয়েছে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে। আল্লাহ পাকের কি ফয়সালা! জুলাই আগস্টের বিপ্লব সাধিত হলো। যাদেরকে সারা জীবন রাষ্ট্রের বোঝা বলে সন্ত্রাস, জঙ্গি, মৌলবাদী, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, নারীদের শত্রু বলে বলে কটাক্ষ করেছে। এমনকি তামান্না নামক যে বোনটি বোরকা এবং হিজাব পরে পর্দা করে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে পর্দানিসীন সেই মা, সেই বোনটার মাথার মধ্যে শিং লাগিয়ে পোস্টার বানিয়ে রাস্তায় ছাপিয়ে তারা এই পর্দার বিধানকে কটাক্ষ করেছে। তার চোখের পানি ফেলে দিয়েছে, কষ্ট দিয়েছে, পদে পদে আঘাত করেছে। আল্লাহর কি ফয়সালা জানেন? যারা তাকে শিং বানিয়েছে তারা ভোট পেয়েছে 500 আর তিনি পেয়েছেন 10,000। সুতরাং মুখেই জয় মুখেই ক্ষয়। লোকমান হাকিম তিনি বললেন, লোকমান হাকিম বললেন, মনিব শোনেন, জিহ্বা এমন একটা অঙ্গ আর হার্ট এমন একটা অঙ্গ, এই দুটা অঙ্গ যদি কারো ভালো হয় দেহের মধ্যে এর চাইতে দামি অঙ্গ আর থাকে না। আর এটা যদি খারাপ হয়ে যায় দেহের মধ্যে এর চাইতে নিকৃষ্ট অঙ্গ আর থাকে না। কত গভীর জ্ঞানের অধিকারী আল্লাহ পাক লোকমান হাকিমকে বানিয়েছিলেন। কালো মানুষ এক বক্তৃতা মঞ্চে তাকে উল্লেখ করে একজন বলছে, কি কালো বিশ্রী মানুষ, ঠোঁটগুলো মোটা মোটা। লোকমান হাকিম কথার জবাব দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমার বাহিরের চামড়াটা কালো হলেও আমার অন্তরটা আল্লাহ তাআলা আয়নার মতো স্বচ্ছ করে দিয়েছেন। আমার ঠোঁটগুলা মোটা হলেও আল্লাহ তাআলা আমাকে এখানে এত দাকিক দাকিক পাতলা পাতলা সূক্ষ্ম সূক্ষ্ম কথা বের করে দেন যে বক্তব্য শোনার জন্য লাখো মানুষ প্রচন্ড গরমের মধ্যে জমা হয়ে যায়। এমন একজন ব্যক্তি আকার আকৃতিতে ভিন্ন রকম থাকার পরে মর্যাদার আসনে যেমন অনেক বড় করে দিয়েছিলেন। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে দেখলে আমার তাই মনে হয়
অনেক লম্বা বেশভূষায় নয়, জাঁকজমকপূর্ণ পাগড়িতে নয়, খুশবুতে নয়, হাতের মধ্যে তসবিহ নিয়ে মানুষের সামনে ভণ্ডামিতে নয়, একদম সাদা মেথা, স্যান্ডেলের খবর নাই, জুতার খবর নাই, পাজামার খবর নাই, কিন্তু কোনো আলেম তার সামনে বসবেন, বড় বড় মুহাদ্দিসরা বসলেও থরথর করে কাঁপতে থাকে। আল্লাহু আকবার বলেন। এমন একজন আলেমকে নিয়ে তথাকথিত একটা আশিক রাসূল গালমন্দ করছে, তার চেহারা নিয়ে, আকার অবয়ব নিয়ে, নাউজুবিল্লাহ পড়ে তাদের জন্য শুধু হেদায়েতের দোয়া করে। আল্লাহ হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। আরো চিৎকার বলে দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। সিরাতের থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন থেকে আমরা একটা অংশ নিয়ে কথা বলবো বলে আমরা আলোচনা শুরু করেছি। সেটা হচ্ছে মহানুভবতা, ক্ষমা, উদারতা, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি গ্রহণ করেছি, টুপি গ্রহণ করেছি, মিসওয়াক গ্রহণ করেছি। এই আমলগুলো খুব সহজ, কিন্তু আখলাকের আমল গ্রহণ করা, চরিত্র আমল গ্রহণ করা, এটা বড় কঠিন। লোকেরা তাহাজ্জুদি জুব্বা পরেছে, সুন্নতি পাগড়ি পরেছে, সব সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলে দিয়েছে, কিন্তু এমন আচরণ যে ঘরের বউ তার উপর অসন্তুষ্ট, সন্তানরাও দেখতে পারে না, পাড়া প্রতিবেশী পছন্দ করে না, কর্মচারীরা দুই চোখে দেখতে পারে না। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা মরে না কেন? কি আছে না নাই? খাসলাত এত খারাপ, অভ্যাস এত খারাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমার গুণে এমন গুণান্বিত ছিলেন তিনি, যারা তারা আঘাত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ক্ষমা করেছেন লক্ষ্য করেন। অষ্টম হিজরিতে 10,000 সশস্ত্র সাহাবীদের বাহিনী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মাটিতে প্রবেশ করলেন, যারা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, যাদের নির্যাতনে এলাকায় থাকতে পারেন না, হিজরত করে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, ওই সমস্ত আসামিগুলো এখন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। তারা তো নিশ্চিত জেনে নিয়েছে যে আমাদের মৃত্যু অনিবার্য, আমাদেরকে আর ছেড়ে দেওয়া হবে না, টুকরা টুকরা করে ফেলে দেওয়া হবে। আর সাধারণ মানুষ হলে তো এটাই হওয়ার কথা, ঠিক কিনা জোরে বলেন? ওই দেখেন না, স্বৈরাচারী হাজারো অপকর্ম করে দেশ থেকে পালিয়েছে, ইন্ডিয়াতে দাদার কুলে বসে আছে, ওখানে বসে বসে বিবৃতি দেয় বাংলাদেশে কোনোদিন যদি আসতে পারে তাহলে তালিকা তৈরি করে করে মারবে। কথা বলেন না কেন? আপনাকে আন্দাজ করতে পারেন একটা মানুষ কি করে এত হিংসুটে হইতে পারে, এত জঘন্য চরিত্রে মানুষ হয় কি করে? মানুষ যে এতটা হিংসাত্মক এবং প্রতিশোধ পরায়ণ হয়, এটা ফেরাউনের পরে হাসিনাকে যদি মানুষ না দেখতো, বর্তমান প্রজন্মের লোকেরা বুঝতেই পারত। মানুষ এত নিকৃষ্ট হয় কি করে? সে মহিলা বলে, হিসাব করে রাখা হচ্ছে, তালিকা তৈরি করে রাখো, ওদের ঘর বাড়িতে আগুন লাগাই দাও। একটা দেহের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাথা। মাথা যদি নষ্ট হয়, কাপড় চোপড় ঠিক থাকবে? অটো খুলে যাবে। যে দলের প্রধানের মাথায় এত নষ্ট, পাগল, কর্মীদের অবস্থা কি হবে? এই জন্য এগুলো গায়ে জামা কাপড় নাই। কথা বুঝতে পেরেছেন? আমরাও খুব ঠান্ডা মাথায় বলি যে ওনার একটা চিকিৎসা দরকার, মানসিক চিকিৎসা, খরচ লাগলে না হয় আমরা ব্যবস্থা করে দেবো, অসুবিধা। ঠিক কিনা বলেন? তার চিকিৎসা হওয়া উচিত। এতগুলো মানুষ খুন করার পরে যারা আত্মা কাঁপে না, হৃদয় গলে না, অনুতপ্ত হয় না, অনুশোচনা জাগ্রত হয় না, তো পাগল ছাড়া বলবেনটা কি তাকে? ঠিক কিনা যদি বলেন? আল্লাহর কাছে এই ধরনের লোক তো হেদায়েত হবে না। শুধু এই দোয়াই করব, নিকৃষ্ট পতন আল্লাহ পাক দিয়েছ, নিকৃষ্ট মৃত্যু তুমি দান করো, যাতে পৃথিবীর ইতিহাসে ফিরাউনের মতো সেও স্মরণীয় হয়ে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা বিজয় হয়ে গেল, চতুর্দিকে আসামিরা দাঁড়ায় আছে, থরথর করে কাঁপতেছে। শেখ হাসিনার মতো মন মানুষের থাকলে অবস্থা কি হইতো? পুরা মক্কার চতুর্পাশে রক্তের বন্যা বয়ে যেত। কথা ঠিক না? ঠিক জুড়ে বলেন।
রক্তের বন্যা বয়ে যেত, রক্তের হোলি খেলা হয়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চত্বরে গিয়ে দাঁড়ালেন। কাবা ঘরের সামনে দাঁড়িয়ে মক্কাবাসীকে আহ্বান করলেন, এই মক্কার লোকেরা শোনো, তোমরা আজকে আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? মক্কার লোকের কলিজা কাঁপতেছে, ভেতরে কাঁপতেছে, মুখে থরথর কণ্ঠে, ভীত কণ্ঠে সন্তুষ্ট হয়ে বলছে, মুহাম্মদ, আমরা তোমাকে সর্বশ্রেষ্ঠ ভাই মনে করি, এমনকি সর্বশ্রেষ্ঠ ভ্রাতুষ্পুত্র মনে করি, ভাতিজা মনে করি। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো একজন ভাই তার ভাইয়ের সাথে যে আচরণ করে, ভ্রাতুষ্পুত্র তার চাচাদের সাথে যে আচরণ করতে পারে, তোমার কাছ থেকে আমরা সেই আচরণটাই আশা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মক্কাবাসী শোনো, তোমাদের জন্য আজকে আমার বক্তব্য ঠিক ওই বক্তব্যের মতোই যে বক্তব্য নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 10 ভাইকে হাতের নাগালে পাওয়ার পরে দিয়েছিলেন। 37টা বছর পরে 10 ভাই তার সামনে দাঁড়িয়ে আছে। কোন 10 ভাই? যারা তাকে কুয়ার মধ্যে ফেলে হত্যা করতে চেয়েছিল, পিতার কলিজা থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল, দুনিয়ার মাটি থেকে নিঃশেষ করে দিতে চেয়েছিল, সে অপরাধীদেরকে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ ক্ষমতা হাতে থাকার পরে সামনে যখন পেলেন, তিনি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি আমার কোনো রাগ নাই, গুসা নাই, কোনো প্রতিশোধ পরায়ণতা নাই। সুবহানাল্লাহ পড়েন। আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমার ভাই ইউসুফ তার শত্রু 10টা ভাইকে হাতের সামনে পাওয়ার পরে পূর্ণ প্রতিশোধের ক্ষমতা থাকার পরেও যে কথা বলে ক্ষমা করে দিয়েছিলেন, হে মক্কাবাসী, আমি তোমাদেরকে সেই ক্ষমার ঘোষণা করছি, আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। আরো যদি বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিরাট একটা অংশ শিক্ষণীয়, মানুষকে ক্ষমা করে দেওয়া। আমরা কি মানুষকে ক্ষমা করতে পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন পারবো না ইনশাআল্লাহ। এ কথা বললে আওয়ামী জাহিলিয়াতের লোকেরা কি বলবে শোনেন। তারা বলবে, হুজুর, তাহলে ক্ষমার আসনে ক্ষমার শিক্ষা গ্রহণ করে হাসিনা সহ সবাই মাফ করে দেন। কথা বুঝেন মনে হয়, যেহেতু সিরাতের আলোচনা চলছে, ক্ষমার আলোচনা চলছে, ওদেরকে মাফ করে দেন। এখানে আপনার ছোট্ট একটা কোট করে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ক্ষমা করে দিলেও 10-12 জন উল্লেখযোগ্য এরকম অপরাধী ছিল যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। তারা কারা? আল্লাহর নবীর বিরুদ্ধে যারা সঙ্গীত গেয়ে, যারা গান রচনা করে ব্যঙ্গ করে হুজুরকে কষ্ট দিয়েছে, অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন। এমনকি যারা অসংখ্য মানুষ নিজ হাতে খুন করেছে, ওই ধরনের খুনিদেরকে ক্ষমা করেন নাই। তবে 10-12 জন মধ্যে উল্লেখযোগ্য কিছু ব্যক্তি এরকম ছিল যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী ক্ষমা করে দিয়ে, তাদের মধ্যেও যাদেরকে ক্ষমা করেন নাই প্রাথমিক পর্যায়ে, তারাও এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ক্ষমা পেয়ে গিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ক্ষমা পান নাই কয়েকজন ব্যক্তি, এর মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতাল এক ব্যক্তি ছিল, তার দাসী সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করেন নাই, তাদেরকে হত্যা করা হয়েছে। হাতে গোনা কয়েকজন ব্যক্তি হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? যারা নিজেরা সরাসরি নিজের হত্যার সাথে জড়িত ছিল। সুতরাং আওয়ামী জাহিলিয়াতের ওই সমস্ত ব্যক্তি যারা খুন করেছে তাদের খুনের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। কিন্তু আপনারা বলেন, এই জাহিলিরা এতগুলো মানুষ খুন করলো, গুম করেছে, হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, এদের একেবারে প্রথম সারির পাগল নেত্রী থেকে শুরু করে একবার তৃণমূলের ছাগল পর্যন্ত কারো অনুশোচনা আছে? চিৎকার যে বলেন আছে? মনে কোনো ব্যথা আছে? দুঃখ আছে? কষ্ট আছে? বরং আছে প্রতিশোধ পরায়ণতা। আমরা বলি, বাংলাদেশে প্রতিশোধ পরায়ণতার চিন্তা নিয়ে এই মাটিতে রাজনীতি করার সুযোগ আর কেউ পাবে না ইনশাআল্লাহ। এই মাটিতে উদারতার ইসলাম কায়েম হবে, খেলাফত কায়েম হবে,
ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। তার সুবাতাস বইতে শুরু করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমি বলবো না তারা ওখানে খেলাফত কায়েম করে ফেলেছে, অন্ততপক্ষে এতটুকুন তো বলা যায় যে তারা ইসলামপন্থী লোক। এ কথা বলতে কি আপনাদের কষ্ট হয় নাকি? হিংসা হয়? কিছু লোকের হিংসা হয়। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ তো 100% ইসলামিক রাষ্ট্র নয়। আমি প্রথমে 100% স্বপ্ন কি করে দেখেন, যেখানে হিজাব পরাই নিষিদ্ধ, যেখানে প্রকাশ্যে ফ্রি মিক্সিং হয়, যে মাটিতে গাঁজা সেবন হয় বাধা নাই, কিন্তু নামাজ পড়লে বাধা দেওয়া হয়, সেখানে আল্লাহু আকবার স্লোগান দেওয়া সহজ ব্যাপার? কথা বলে না, সহজ ব্যাপার? সেখানে ইসলামের কথা বলা সহজ ব্যাপার? মসজিদের মিম্বার বসে ইসলামের কথা বলা সহজ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গাঁজাখুরদের চত্বরে দাঁড়িয়ে রামবামদের কলিজার মুখে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলা সহজ কাজ নয়। যারা এগুলো করেছে তাদের জন্য দোয়া করেন, ঠিক কিনা বলেন? তাদের জন্য দোয়া করেন। অন্ততপক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে এখন থেকে ওই যে না পুরুষ না নারী, ট্রান্সজেন্ডার, পুরুষ হয়ে মহিলা হয়ে ঘুরে বেড়ায়, মহিলা হয়ে পুরুষ হয়ে ঘুরে বেড়ায়, এই শ্রেণীর সংখ্যা এখন অটোমেটিক কমে যাবে, ঠিক কিনা বলেন? অটো কমে যাবে। ওই যে আপনার মেগি হাতা ব্লাউজ পরে ইউনিভার্সিটিতে আসবে, এই সাহস হলে আর দেওয়া হবে না। ওই হিজাব নিয়ে কটাক্ষ করবেন, তার দিন শেষ। কারণ নাস্তিকদের কবর রচনা করে হিজাব হিজাব স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় মুখরিত হয়েছে। এটা হচ্ছে একটা আভাস মাত্র। এদেশের মানুষ যে ইসলামপন্থীদেরকে ভালোবাসে, পছন্দ করে, এটা একটা পূর্বাভাস মাত্র। সুতরাং আমি সকল ভাইদেরকে বলছি, সকলেই ইসলামের জন্য চেষ্টা করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলুন আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমার যে গুণ তার মধ্যে ছিল, ওই গুণ যদি আমরা নিজেরা ধারণ করতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে আশিক রাসূল হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন সাহাবায়ে কেরাম পরিবেশিত অবস্থায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। তিনি বলেন, কুন্না জুলুসান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমরা বসা ছিলাম। এই মুহূর্তে আল্লাহ নবী আমাদের মধ্যে ঘোষণা করলেন, ও সাহাবীরা শোনো, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। এই কথা বলতে না বলতেই আনাস ইবনে মালিক বলেন, একেবারে সাধারণ একজন আনসারী সাহাবীকে দেখলাম, তিনি আসলেন, ওযু করে এসেছেন, দাড়িগুলো ওযুর পানিতে ভেজা, বাম হাতে জুতাটা নিয়ে দাঁড়ায় আছেন, একদম সাদা মাঠা মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, উনি জান্নাতি মানুষ। পুরা মজলিসের লোকেরা কি কর্তব্য বিমূঢ় হয়ে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তিনি আবু বকর নন, ওমর নন, উসমান নন, এরপরে হযরত আলী নন, সাদ বিন আবি ওয়াক্কাস নন, আব্দুর রহমান ইবনে আউফ নন, একেবারে একজন অখ্যাত একজন আনসারী ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিলেন। আবার দ্বিতীয় দিন মজলিসে বসে আছেন, হুজুর বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। আনাস ইবনে মালিক বলেন, তাকে দেখি গতকাল যেই লোকটা এসেছে, আল্লাহর নবী ঘোষণা দেওয়া মাত্র সেই লোকটা আবার এসে হাজির। সেই সাধারণ মানুষ এসে হাজির, অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লোকটাকে জান্নাতি বলছেন। আবার তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তির আগমন ঘটবে। আনাস ইবনে মালিক বলেন, অপেক্ষায় রইলাম কোন ব্যক্তি আসে দেখি। তাকায় দেখি, বিগত 2 দিন যার ব্যাপারে নবীজি জান্নাতি ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় দিন এসেও হাজির। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমি তিন দিন রাসূলের মুখ থেকে এই ব্যক্তির ব্যাপারে জান্নাতের সুসংবাদ শোনার পরে আমি তার মধ্যে এমন বিশেষ কোন আমল আছে এটা দেখার জন্য আমার মধ্যে একটা কিউরিসিটি জাগ্রত হল, যে আমি দেখবো তার মধ্যে কি আমল আছে, কিন্তু তাকে আমি দেখবো কি করে?
জানবো কি করে? এই জন্য একটা কৌশল অবলম্বন করে তিনি একটা কথা বললেন। তাকে বললেন যে আল্লাহর বান্দা ভাই, আনসারি ভাই, শোনেন, আমার বাবার সাথে একটা ঝগড়া হয়েছে, আমি বাড়ি যাব না 3 দিন, থাকার জায়গা নাই, আমি 3টা দিন আপনার সাথে থাকতে চাচ্ছি, আমাকে রাখবেন? তিনি বললেন কোনো অসুবিধা নেই, আপনি আমার সাথে থাকেন। 3 দিন থাকলেন। তিনি বলেন আমি 3 দিন 3 রাত তার সাথে অবস্থান করলাম, তাকে বুঝতেও দেয় নাই আমি কেন তার সাথে আছি, কিন্তু বিশেষ কিছুই পাইলাম না। শুধু এতটুকু দেখেছি, রাতের বেলায় তার ঘুম ভেঙে গেলে ঘুম থেকে উঠে কিছুক্ষণ জিকির আজকার করে ঘুমায় থাকে ফজর পর্যন্ত, ফজরের সময় উঠে যায়, বিশেষ কোনো আমল নাই। তখন আমি তাকে মুখ খুলে বলেই ফেললাম যে ভাই, আমি যে বলেছিলাম যে বাবার সাথে আমার একটা দ্বন্দ্ব হয়েছে, আসলে কিছুই হয় না, আমি তোমার আমল দেখতে এসেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন, কি আমল তোমার মধ্যে আছে একটু বলো তো। তিনি বললেন, প্রিয় ভাই শোনেন, আমার মধ্যে বিশেষ তেমন কোনো আমল নাই। রাতের বেলায় বিছানায় যখন আমি শুতে যাই, আমি আল্লাহকে বলি রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মুমিন মুসলমানের উপর আমার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, গুসা নাই। এমনকি এই দুনিয়াতে কোনো মুসলমানকে যদি আল্লাহ তাআলা আমার চাইতে দামি কোনো নিয়ামত দান করেন, তাকে আমি হিংসা করি না, বরং আল্লাহর কাছে তার জন্য দোয়া করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটা বড় আমল, এই আমলটা আল্লাহ তাআলা কবুল করে ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে ঘোষণা করে দিয়েছে। আমাদের জন্য শিক্ষা হলো মানুষকে ক্ষমা করে দেওয়া, বলে আফিনা আনিন নাস, এটা অনেক অনেক বড় আমল। আমি কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমার খুতবাতে তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মুত্তাকি পরহেজগার কারা, যাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন, তাদের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে। এর মধ্যে একটা বড় কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল এবং অসচ্ছল অবস্থা আল্লাহর কাছে দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা ক্ষমা করে দেয়। কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। 3টা জিনিস, এক হচ্ছে ক্রোধ দমন করা, 2 নাম্বার হচ্ছে মানুষকে ক্ষমা করা, এরপরে হচ্ছে মুহসিন হওয়া। মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। মুহসিন কি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, মুহসিন কাকে বলা হয়? মুহসিন মানে হচ্ছে যে অপরাধীর উপর ক্রোধকে নিয়ন্ত্রণ করে, 2য় মর্তবায় তাকে ক্ষমা করে, 3য় মর্তবায় তার সাথে ভালো ব্যবহার করার নাম হচ্ছে ইহসান। 3টা ধাপ। কয়টা ধাপ জোরে বলেন? আবার বলেন কয়টা ধাপ? 1 নাম্বার, অপরাধীকে দেখলে তো মেজাজ খারাপ হবে আপনার, মানে যে আপনার সাথে অন্যায় করেছে, অপরাধ করেছে, আপনি রাগকে কন্ট্রোল করলেন। 1 নাম্বার 2, তারে ক্ষমা করে দিলেন। কিছু লোক আছে ক্ষমা করে তার সাথে কথাবার্তা বলে না, দূরে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, ক্ষমা করে আমার তার সাথে উত্তম আচরণ করো। যদি উত্তম আচরণ করতে পারো, এটা হলো ইহসান। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদের ভেতর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেব ইনশাআল্লাহ। বলেন। দুঃখ লাগে কোথায় জানেন? অশিক্ষিত বড় বড় মূর্খ লোকেরা কোরআন বুঝে না, সুন্নাহ বুঝে না, ইসলাম বুঝে না, তারা হিংসা বিদ্বেষ করে মানা যায়। আলেম হয়েছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, ইসলাম বুঝেছে, ওয়াজ করে, নসিহত করে, এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না, কথা বলে না। মানে এর কোনো ব্যাখ্যা নেই আমার কাছে। সারা দিন বুখারী শরীফ পড়ায়, বুখারী পড়াতে পড়াতে দাড়ি চুল সাদা বানায় ফেলছে, মন থেকে হিংসাই যায় না। তাহলে সে গাধার মতো হলো, যে গাধা সব বহন করলো। চিনির বস্তা নাকি লবণের বস্তা টের পাইল না, ঠিক কিনা জোরে বলেন? সারা জীবন মানুষকে বুঝালো হাদিস 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 হাদিস, নিজের মধ্যে হিংসাই দূর করতে পারে নাই। তাহলে আপনার মধ্যে হিংসা যদি থাকে, আপনার কাছ থেকে জাতি কি শিখবে, কি আশা করবে এখান থেকে? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। মুরিদ পীর সাহেবের মুরিদ, এক পীর সাহেবের মুরিদ আরেক পীর সাহেবের মুরিদদের সহ্য করতে পারবে না। কথা বলে না কেন? এক পাগড়িওয়ালা আরেক পাগড়িওয়ালাকে বরদাস্ত করে না, বলে আমার পাগড়ি সবুজ, এর পাগড়ি কালা কেন? নিঃসন্দেহে আর পীর কালা, পীরের মনের মধ্যে কালা, ঠিক কিনা বলেন? মানে ইসলামটাকে সে বুঝেছে, নিজে যা পছন্দ করে এটাই ইসলাম,
মানে ইসলামটাকে সে সীমাবদ্ধ করে দিয়েছে। অথচ আল্লাহু ওয়া রাব্বিল কাবা, টুপির রং কি হবে নির্দিষ্ট, এটা হতেই হবে, এই ঢং হতে হবে, এই ধরনের কোনো বর্ণনা কোরআন হাদিসে কোথাও পাবেন না। টুপি পড়তে মনে হচ্ছে কতক্ষণ পরে, প্রয়োজন হয়েছে খুলে রাখেন, খুলে রাখেন। ক্ষেত খামারে কাজে গেছেন, টুপি রাখার দরকার নাই, টুপি খুলে রাখেন। ঘাম বের হচ্ছে, পরিশ্রম করতে পারে, জুব্বা খুলে কাজ করেন, অসুবিধা নাই। ইসলাম আপনাকে এতটুকু ফ্লেক্সিবিলিটি দিয়েছে, ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। কিন্তু এই মৌলবী ইসলাম এমন জায়গায় বুঝছে যে এই যে ইসলাম, এই এতটুকুনের মধ্যে আটকাই ফেলেছি, এর বাহিরে যাওয়া যাবে না। আমার মনের বিরুদ্ধে গেলেই তার ঈমান ঠিক নাই, ওর আকীদা ঠিক নাই, এর শরীয়ত বুঝে না, সে দুনিয়াদার হয়ে গেছে। এই চিন্তা চেতনা আসাবিয়াতে আজকে আলেমদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আমাদেরকে প্রশস্ত হৃদয়ের অধিকারী হতে হবে, আমাদের প্রশস্ত আত্মার অধিকারী হতে হবে। আজকে আপনি সমালোচনা করেন যে ইসলামপন্থীরা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে গেল, আমি কেন পারলাম না, জুব্বাওয়ালা পাগড়িওয়ালা আমি কেন পারলাম না? কারণ আমি আমার আখলাক দিয়ে, আমার চরিত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কলিজার মধ্যে ঢুকতে পারি নাই। একদম সহজ কথা, আমি আমার আখলাক দিয়ে আমি তাদের মন জয় করতে পারি নাই। ওরা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়েছে, ওরা গ্রামগঞ্জ থেকে শিক্ষার্থীদেরকে এনে ভর্তি পরীক্ষা নিতে সহযোগিতা করেছে, ওরা প্রচণ্ড গরমের মধ্যে বাচ্চাদেরকে পানি খাওয়ার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে প্রত্যেকটা হলে হলে এরা ঠান্ডা ফ্রিজের ব্যবস্থা করে দিয়েছে। আমি কিছুই করতে পারি না, আমি শুধু পেরেছি তাদের সমালোচনা করতে। এর দাড়ি কেন ছোট, এর মাথায় টুপি নাই কেন, এর টাকুর নিচে পাজামা কেন, জুব্বা নাই কেন, পাগড়ি নাই কেন? জুব্বা টুপি আর পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছেন? ইসলামের মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলার সুন্নাতের গুরুত্ব আছে অপরিসীম, কোনো সন্দেহ নাই, কিন্তু এটাই শুধু ইসলাম নয়, ইসলাম ব্যাপক। এই দাওয়াতের মিশন আপনাকে পুরা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। এক কথায়, যেখানে ইসলামের শব্দ নাই সেখানে এক কালিমার একজন যদি কোনো কথা বলেন, আমি তার পক্ষে কথা বলবো। কথা বলেন ঠিক কিনা, জুড়ে বলেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যেখানে আল্লাহু আকবার বললে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, যাদেরকে নারী বিদ্বেষী বলা হয়, তাদেরকে মৌলবাদ বলা হয়, গুপ্ত সংগঠন বলা হয়, সেই জায়গায় দিন কায়েমের কথা বলা, মুখে শব্দ বলাও তো অপরাধ। স্রোতের বিপরীত দাঁড়িয়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া এটা সহজ কাজ নয়। এই কঠিন কাজটা যে যেখান থেকেই করবে, যে দল থেকেই করবে, আল্লাহর কথা যেই বলবে আমরা তার পক্ষে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। এতটুকু উদার মনের হতে পারবে ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমাদের মধ্যে মহব্বত রাখতে হবে। কোনো ভাই সাদা পাগড়ি পরেছে পড়ুক, কেউ কালো পরেছে পড়ুক, অসুবিধা কি? কারো মাথায় টুপি আছে আলহামদুলিল্লাহ, নাই নামাজে আসছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। উনি যে টুপি ছাড়া নামাজে আসছে তা আপনার খুশি হওয়ার কথা, আপনি কষ্ট না পেয়ে কি হওয়ার কথা? খুশি হওয়ার কথা। কারণ উনি তো টুপি ছাড়া অন্ততপক্ষে আল্লাহর ঘরে ফরজ আদায় করতে আসছেন। আপনার মহব্বত হয়েছে, একটা টুপি উপহার দেন, ঠিক কিনা বলেন। উনি তো যে কোনো একজন দাওয়াত শুনে মসজিদ পন্থ আসছেন, বাকি কাজটা আপনি করে মাথায় টুপিটা উঠে দেন। উনিরা অর্ধেক পর্যন্ত নিয়ে আসছেন, বাকিটা আপনি করেন। অসংখ্য টুপি ছাড়া লোক বাহিরে ঘুরে বেড়াচ্ছে, তার ব্যাপারে আপনার ফিকির নাই, কিন্তু মসজিদে আসছে, মাথা নষ্ট হয়ে তাকে দেখে আজীব কারবার। মুসল্লিরা একজন আরেকজনকে দেখতে পারে না, এক দোকানদার আরেকজনকে সহ্য করতে পারে না, অথচ বিশ্বাস করেন আপনার রিজকের, আপনার তাকদীরে লিখিত তাই আছে। আপনি যখন মায়ের গর্ভে এসছেন, মালাকুল আরহাম রেহমের ফেরেশতা আপনার ব্যাপারে নির্ধারণ করে দিয়েছে আপনি কতটুকুন খাবেন, আপনি কবে মরবেন, এসব আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা পেয়ে অলরেডি লিখে ফেলেছে। আপনি এর বাইরে যেতে পারবেন না, তো কেন আফসোস করছেন, কেন হতাশ করছেন? আপনার রিজিক আরেক দোকানদার খাবে না, আপনার রিজিক আরে হুজুর খাবে না, আপনার রিজিক আরে আলেম খাবে না। সুতরাং নিজেদের মধ্য থেকে এই অহমিকা, হাসাদ, হিংসা দূর করে মনটাকে প্রশস্ত করে আমরা আগামীর দেশকে কোরআন সুন্নাহর দেশে বানাবো। আমরা বলি ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। রাসূলের এই গুণটাই ধারণ করব।
ওয়াল কাযিমিনাল গাইজ, ক্রোধকে নিয়ন্ত্রণ করব, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে আমরা ক্ষমা করে দেব এবং আমরা সাথে সাথে মানুষদের প্রতি ইহসান করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলুন আমিন।